হাতে মশায় কামড় দিয়ে কি করেছে। বিকেলে সোনালি রোদ্দুর দেখে একটু বাহিরে ঘুরতে মানে বাড়ির সামনে বাগানে হাঁটতে নামলাম, আর মশায় কামড়ে আমাকে হাতটাকে ফুলিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, চমৎকার একটা মনোরম পরিবেশ, বিকেলে সোনালি রোদ্দুর দেখেই মনটা ভরে যায়, মনটা ভালো হয়ে যায়। আমার তো মনটা ভালো হয়ে গেছে। আপনাদের কার কার এরকমের হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমি সহসা বাহিরে বের হই না, তো আজকের এই পরিবেশটা দেখে একটু বের হলাম। অনেক বর্ষায় আমার মনে হচ্ছে খুলনাতে এবছর বর্ষাটা বেশি হচ্ছে। এত বর্ষা মনে হয় কোনো বছর হয় না। আর তারপরে হঠাৎ করে এরকম সুন্দর রোদ্দুর, সোনালি রোদ্দুর বিকেলে দেখে মনটা ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রকৃতির পরিবেশটা। আমি আশা করি আপনাদেরও মন ভরে যাবে দেখে। যেদিকে তাকাই সেদিকেই সোনালি রোদ্দুর, আসলে দেখেই মনটা ভরে যায়। আকাশের রংটা দেখুন কি চমৎকার, মানে যে এমন একটা মিক্সড কালার দেখেই মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো এটা ভিডিও না করে থাকা যায় না। দেখুন, অসাধারণ একটা পরিবেশ, যে কোনো লোকেরই চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে এমন সুন্দর পরিবেশ দেখলে। সূর্যটা দেখুন গাছের ফাঁকে কীভাবে জ্বলছে, আর মৃদু হাওয়া বইছে। মন ভালো করার মতন একটা পরিবেশ। আপনারাও আমার সাথে থাকুন এবং এভাবে সুন্দর সুন্দর ভিডিও দৃশ্য দেখতে থাকুন। অসাধারণ একটা পরিবেশ। বিকেলে সোনালি রোদ্দুরে মুরগিগুলো বেশ দৌড়দৌড়ি ছোটাছুটি করছে। জাস্ট অসাধারণ, বলার কিছু নেই। আমি যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের বাগানে পেঁপে গাছ, তো বাগানটাই একটু পরিদর্শন করলাম, বাট করতে এসে যা হলো সেটা তো আপনারা শুরুতেই দেখলেন। আমার হাতটা মানে এত পরিমাণে মশায় কামড়াইছে, আসলে যখন কামড়াইছে তখন এইভাবে এতটা ফিল করিনি, কিন্তু পরে দেখে আসলে ফুলে গেছে এবং চুলকাচ্ছে আর খুব জ্বলতেছিল। আর এই সময় মশায় কামড়ানোটা আসলে ভালো না, বর্ষার সময় ডেঙ্গু হতে পারে। আপনারা সবাই সাবধান থাকবেন মশার কামড় থেকে। আমার তো এখন একটু টেনশন হচ্ছে যে আসলে মশা এভাবে কামড়েছে এবং কামড়ে যে ফুলিয়ে গেছে, এতে অন্য কোনো প্রবলেম হয় কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা। সবাই দোয়া করবেন আমার জন্য। দেখুন, তারপরেও মানে যাই হয়েছে, মানে আমার খেয়াল ছিল না, এত সুন্দর দৃশ্য দেখে মনটা মানে ওই দিকেই ছিল। মশায় যে আমাকে কামড় দিয়েছে এটা আমি আসলে খেয়াল করছিলাম না। পরে যখন দেখি ফুলে গেছে এবং প্রচুর পরিমাণ চুলকাচ্ছে, তখন মানে খেয়াল হলো যে আমাকে মশায় কামড়িয়েছে। দেখুন এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। কোনো চিন্তা ছিল না, তবে আজকের পরিবেশটা দেখে বাহিরে বের হয়ে এরকমের পরিবেশ দেখে ভিডিও না করে পারলাম না। দেখুন সবুজের বুকে মানে লাল সূর্য কীভাবে জ্বলছে। দেখুন আকাশের পরিবেশটা, আকাশের ভিউটা অসাধারণ। এখন কিন্তু প্রায় 5:30 বেজে গেছে, তারপর মনে হচ্ছে যে সে রোদ্রে যেন ঝলঝল করছে আকাশটা। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিবেন। আসলে ভয়েস দেওয়ার সময় আমার বাড়ি মুরগি আছে, মোরগ ডাকাডাকি করছে, আপনারা কিছু মনে করবেন না। জাস্ট এটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। আর এরকমের আসলে গ্রাম্য পরিবেশটাই আমার কাছে খুব ভালো লাগে।
শহরের কোলাহল থেকে গ্রাম্য পরিবেশটা বেশি ভালো লাগে আমার কাছে, যদিও আমি গ্রামে থাকি না, শহরেই থাকি, খুলনা পরপারেই থাকি, সদরে। কিন্তু আমার গ্রামে যেতে বা গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে, নদী নালা। এই পেঁপে গাছটা প্রথম ফল হচ্ছে, জানি না খাওয়া যাবে কিনা, পেঁপে হবে কিনা, মানে ছোট ছোট পেঁপে ধরেছে। দেখুন, দেখলেই মানে চোখ জুড়িয়ে যাবে এবং চোখ রঙিন হয়ে যাবে। মৃদু হাওয়া বইছে, গাছের পাতা নড়ছে, আর মাঝে মাঝে যেন গাছের ফাঁকে সূর্য উকি দিচ্ছে। ওয়াও, বলার ভাষা নেই। আমার আমরা গাছে 4টা আমরা হয়েছিল, 2টো খেয়েছি আর 2টো এখনো আছে। আমাদের বাড়ির পেছন সাইড এটা। এই আমরা গাছটা মানে আমরা পরেই আমরা গাছটা হয়েছে। দেখুন কত সুন্দর হাওয়া বইছে। ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে, নতুন রূপে, নতুন প্রকৃতিতে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল।